জেড টিভি অনলাইন লাইভ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। সঙ্গে আছে আমি শেখ জাকির আহমদ। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এনায়তনগর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের বিসিক শিল্পনগরী এলাকার শাসনগড় শাহী মসজিদের পাশে যেই লোহার ব্রিজটি রয়েছে এই জায়গাটাতে অবস্থান করছি। আমার নাম হচ্ছে উৎসবকে সবাই জয় বলে চিনে, ঠিক আছে। আমাদের এইখান থেকে পঞ্চবটি থেকে বিসিক এবং কি আমাদের যদি আমরা এইদিকে আনুমানিক আইডিয়া করি, আমাদের ভাড়াটা অনেকটাই বেশি এবং কি রোডঘাটের যে পরিস্থিতি এবং কি সরকার যেটা করতেছে এই ধুলাবালুর জন্য আমাদের চুল চেয়ার আর সবই নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং কি কোনো জাম লাগলে কোনো ট্রাফিক পুলিশ বা আমাদের সরকার থেকে কোনোভাবে এটা মানে যে জামটাকে ছুটাই দিবে এটার কোনো নির্দিষ্ট তারা নিজেরা কোনো দায়িত্ব নিচ্ছে না। তারা কি করতেছে, তারা বসে বসে চা খাচ্ছে, তারা কি করে সিগারেট খাচ্ছে, মানে আড্ডা দিতেছে। তারা একজন ট্রাফিক পুলিশ যদি আড্ডা দেয় তাহলে সাধারণ মানুষ যদি ট্রাফিক জুড়ে দেয় তাহলে পুলিশের দরকার কি? আমাদের বাংলাদেশের পুলিশের কোনো প্রয়োজন নাই। আমরা মনে করি সরকারের তাহলে কোনো প্রয়োজন নাই। এই যে আমাদের এই এত বছর ধরে এই রাস্তাটা পড়ে আছে কিসের জন্য? একবার শুধু শুধু এই যে কাজ করতেছে, মানুষ কাজ করতেছে 2 ঘন্টা, ঘুমাচ্ছে 18 ঘন্টা। এটা কোনো কাজ হলো? তাহলে এই কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা অনেক দিন আগে, বাট হচ্ছে না। এখান থেকে এখন ভাড়া বেশি, যেখানে 5 টাকা ভাড়া 10 টাকা। কেন? পাবলিক মানুষ চাকরি করে 8,000 9,000 টাকা বেতন পায়। যদি তাদের স্যালারি থেকে 3,000 টাকা যদি তাদের বেতনে দেওয়া যায়, মানে ভাড়ায় লাগে, তাহলে এটা কিভাবে সম্ভব হয়? এটা তো অসম্ভব একটা বিষয়। এটাকে সরকারের আমি রিকোয়েস্ট করবো যে এটা আপনারা করেন। এবং কি পুলিশ তো আপনাদের আগে যেরকম ছিল যে পুলিশ বা সেনাবাহিনী আমাদের মাঝে মাঝে টোল দিত, বাট এখন তো টোলও দেন, তারা ট্রাফিকের দিকে লক্ষ্যই নাই। বাট এই যে বিসিক থেকে যখন বিসিকটা ছুটি হয় বা এই যে এখন লাঞ্চ টাইম আপনি দেখেন কোনো গাড়ি চলতে পারছে। মানুষ বাসায় যাবে কিভাবে, খাওয়া দাওয়া করবে কখন, আসবে কখন, কোনো ঠিক নেই এটা। এই যে আমরা গাড়ি চালাই আমরা বুঝি, আমরা কোম্পানি চাকরি করি, আমরা গাড়ি নিয়ে ঢুকতেই পারি না। এগুলো কিসের জন্য? এই যে বড় বড় ডিস্ট্রিক্টগুলো ছাড়াই দিচ্ছে কিসের জন্য? এরা কি টাকা খাচ্ছে? এটা তো টাকা খাওয়ার জন্য এগুলো করতেছে। ছোট গাড়িগুলোর কোনো সম্মান নাই, মানে কি তারা কি মানুষ না? মানে আমরা কি এই যে পাবলিকরে গালাগালি করতেছে, এগুলো কোন ধরনের বিষয়? তা সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আমাদের এই লাইনগুলো এইগুলো সবগুলো ক্লিয়ার থাকুক। এবং কি পোস্ট অফিস থেকে আপনার হচ্ছে যেখানে হচ্ছে আপনার রেল লাইন পর্যন্ত হচ্ছে 5 টাকা ভাড়া, সেখানে 10 টাকা ভাড়া করে দিচ্ছে হঠাৎ। কিসের জন্য? সাইডে একটু গর্ত করছে দেখি এর জন্য। সামান্য হালকা একটু এখান থেকে দেখা যায় 5 ফিট না 150 ফিট দূরত্ব গর্ত করছে, এর জন্য কি মানে 5 টাকা ভাড়া বেড়ে যাবে? এটা কোনো কথা? এটা একদম অসম্ভব। ন্যায্য ভাড়া নাই এবং কি জিনিসপত্রের দাম তো মোটামুটি যা কাঁচা বাজারের দিকে কমছে, বাট তেলের দামটা কমে নাই, যেরকম অন্যান্য ইত্যাদি আরো জিনিস আছে যেগুলো কমে নাই। এবং কি আমরা অরিজিনাল পিওর খাবারটা খেতে পারছি। ধন্যবাদ। শুনছিলেন জয় ভাইয়ের কাছ থেকে। আসলে ওনার অভিযোগের কিন্তু অভিযোগের একটা বাসা কিন্তু বেঁধেছে, তার ভিতরে যে কষ্ট দুঃখ সেই বিষয়গুলো উনি আমাদের চ্যানেলের মাধ্যমে শেয়ার করতে চাচ্ছিলেন। আমরা এই মুহূর্তে যেই জনদুর্ভোগটা দেখাতে চাই সেটা হচ্ছে ভাড়া বৃদ্ধি। কেন ভাড়া বৃদ্ধি করা হলো, এটার কারণ কি? কোনো কারণ খুঁজে পাচ্ছে না সাধারণ জনগণ। উনি যেটা বলছিলেন যে অল্প টাকা বেতনে যারা পায় তারা কিন্তু এত টাকা দিয়ে ভাড়া দিয়ে আসা যাওয়া করার মতো সামর্থ্য তাদের নেই। তো এক্ষেত্রে অবশ্যই তাদের দাবি জানাচ্ছে তারা যে দ্রুত এটার ভাড়াটা কমিয়ে আগের পর্যায়ে আনা হোক, সহনশীল করা হোক, তারাও বেঁচে থাকুক, আমরাও বেঁচে থাকি, এটাই হচ্ছে তাদের মূল দাবি। তো আজ এই শাসনগড় শাহী মসজিদ থেকে যুক্ত ছিলাম আমি শেখ জাকির আহমদ।